আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে এলাম। সেটা হলো আমাদের বাড়ির পুজো। তোমরা দেখেই বুঝতে পেরে গেছো হয়তো, এটা ছিল আমাদের বাড়ির ঠাকুর শুভক্ষণের পুজো। রথের দিন এই পুজোটা হয়, সবার বাড়িতেই হয় বা সব ক্লাবেও হয়। যেহেতু আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, তো এটা আমাদের কিন্তু শুরুটা রথের দিন থেকেই হয়ে যায়। আমরা সবাই বড় থেকে ছোট সবাই কিন্তু রেডি হয়ে চলে গিয়েছিলাম মণ্ডপে, স্নান টান করে একদম তৈরি হয়ে পুজোর জন্য। আর দেখো আমাদের থানটা সেদিন কি সুন্দর করে সাজানো হয়েছিল। আর এদিকে দেখো ঠাকুরমশাই সবাইকে ফুল দিচ্ছিল অঞ্জলি দেওয়ার জন্য। আর হ্যাঁ, এটা আমার ননদ, একটুখানি গসিপ করছিলাম যার জন্য একটুখানি হাসাহাসি হচ্ছিল। দেখো থানটা কি সুন্দর কি সুন্দর লাগছে। ঠাকুরমশাই পুজো হয়ে যাওয়ার পরে সবাই ওখানে সিঁদুর চন্দন দিয়ে পুজো দিচ্ছিল। মা ওখানটায় সিঁদুর চন্দন দিয়ে পুজো দিয়ে নিচ্ছিল। আর সত্যি বলতে আমরা মানে অপেক্ষায় থাকি যে কখন এই দিনটা আসবে। এই দিনটা আসা মানে পুজো চলে আসা আমাদের জন্যে। আর এদিকে দেখো ভোলে বাবাও কিন্তু সেজেগুজে রেডি হয়ে গেছিলো, সেও কিন্তু বাদ পড়েনি। আর ওই দূরে দেখো ঢাকি বসে ঢাক বাজাচ্ছিল। এই যে আওয়াজটা, এই ঢাকের আওয়াজটা, সত্যি বলতে এই ফিলিংসটা বোঝানো সম্ভব নয়। তারপরে দেখো বাড়ির সবাই মিলে সব ছেলেরা মায়ের চরণটা নিয়ে এক জায়গায় রেখে দেওয়ার জন্য সব রেডি করছিল। ওখানে জেঠি জেঠু আরও দাদারা, তারপরে আমার হাজব্যান্ড সবাই মিলে ওখানটায় ওটাকে রেডি করছিল। তো আমাদের বাড়িতে মানে যে পুজোগুলো হয় তোমাদের সাথে খুব তাড়াতাড়ি সব কিছু শেয়ার করব আস্তে আস্তে করে। আর তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট ভিডিও, একটু ভালোবাসা দিও।